আপনি কি এমন একটা কাহিনী কল্পনা করতে পারেন যেখানে একজন মানুষ মঙ্গলের ধুলো বালির মধ্যে একা বেঁচে থাকার চেষ্টা করছে? এমন একজন যিনি তার বুদ্ধি, বিজ্ঞানের জ্ঞান আর একা থাকার সাহস দিয়ে লড়াই করছে? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যান্ডি ওয়েয়ের বিখ্যাত সায়েন্স ফিকশন উপন্যাস দ্য মার্শিয়ান নিয়ে। বিজ্ঞান, হাস্যরস আর উত্তেজনার দারুণ সংমিশ্রণে লেখা এই উপন্যাসটি আপনাকে এক দারুণ অভিযানের গল্প শোনাবে। সুতরাং আর সময় নষ্ট না করে চলুন শুরু করি। কাহিনীর শুরু, বিপজ্জনক পরিস্থিতি। মার্ক ওয়াটনি, একজন প্রকৌশলী এবং বোটানিস্ট, আরএস-3 মিশনের সদস্য। একটি শক্তিশালী ধূলিঝড়ের কারণে তাদের মঙ্গল মিশন মাঝপথে বন্ধ করতে হয়। সবাই মনে করে মার্ক মরে গেছে, তাই ক্রু সদস্যরা তাকে ফেলে চলে যায়। কিন্তু কাহিনীর আসল নাটক এখান থেকেই শুরু হয়। মার্ক বেঁচে আছে, কিন্তু তার সামনে চ্যালেঞ্জের শেষ নেই। মঙ্গল গ্রহে অক্সিজেন নেই, খাবারের অভাব, এবং পৃথিবীর সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। এখন প্রশ্ন হল, সে কিভাবে বাঁচবে? বেঁচে থাকার লড়াই, মার্কের পরিকল্পনা। মার্ক প্রথমেই নিজের পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তার কাছে কিছু খাবার আছে, যা কয়েক সপ্তাহ চলবে। কিন্তু মঙ্গলের নিষ্ঠুর পরিবেশে কয়েক বছর বেঁচে থাকা সম্ভব? মার্কের প্রথম চ্যালেঞ্জ, খাবার উৎপাদন করা। তার বোটানির জ্ঞান ব্যবহার করে মার্ক হাবের মধ্যে আলু চাষ শুরু করে। মঙ্গলের মাটি, হাবের বায়ু, আর নিজের শরীরের বর্জ্যকে সার হিসেবে ব্যবহার করে সে এমন এক কৌশল বের করে, যা শুনলে আপনার হাসি পাবে, আবার বিস্মিতও হবেন। দ্বিতীয় চ্যালেঞ্জ, যোগাযোগ পুনরুদ্ধার করা। মার্ক বুঝতে পারে, পৃথিবীর সাথে যোগাযোগ না করতে পারলে তার বাঁচার সম্ভাবনা প্রায় শূন্য। অনেক ঝুঁকি নিয়ে সে মঙ্গলের পুরনো একটি রোভার ব্যবহার করে পৃথিবীর স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে। এই অংশটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ প্রতিটি পদক্ষেপেই বিপদ। যদি একবার ভুল হয়, তাহলে সব শেষ। নসের প্রতিক্রিয়া, মার্কের সংকেত পাওয়ার পর নাসা হতবাক হয়ে যায়। তারা দ্রুততার সাথে মার্ককে সাহায্য করার চেষ্টা শুরু করে। তবে পৃথিবী থেকে সাহায্য পাঠানো খুব সহজ নয়। মঙ্গলের দুঃসাহসিক অভিযান। মার্কের গল্প এখানেই শেষ নয়। সে একাধিকবার বিপদের মুখে পড়ে। হাবের বিস্ফোরণ, অক্সিজেনের ঘাটতি, এবং অন্যান্য যান্ত্রিক সমস্যার কারণে তার জীবন বারবার ঝুঁকির মধ্যে পড়ে। এই সময়ে মার্কের কৌতুকপ্রবণ এবং ইতিবাচক মানসিকতা পাঠকদের মন জয় করে। প্রতিটি বিপর্যয়ের পর তার বিজ্ঞানসম্মত চিন্তা এবং অভিনব সমাধান সত্যিই প্রশংসনীয়। নস এবং আরএস-3 মিশনের পরিকল্পনা। মার্কের ক্রু সদস্যরা যখন জানতে পারে সে বেঁচে আছে, তারা আবার মঙ্গলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা মোটেই সহজ কাজ নয়। নস এক ঝুঁকিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করে। একটি দ্রুতগতির মহাকাশযানে খাবার এবং সরঞ্জাম পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়। এরপর আসে আরেকটি বড় সিদ্ধান্ত, মার্কের ক্রুদের নিজের মিশন বন্ধ রেখে তাকে উদ্ধার করতে হবে। মার্কের উদ্ধার অভিযান। মার্ককে তার অবস্থান থেকে মাস অ্যাসেন্ট ভেহিকল পর্যন্ত যেতে হবে, যা কয়েকশো কিলোমিটার দূরে। এই ভ্রমণই গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ। প্রতিটি পদক্ষেপে রয়েছে বিপদ। শেষ পর্যন্ত আরএস-3 মিশনের ক্রুরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি প্রক্রিয়ার মাধ্যমে মার্ককে উদ্ধার করতে সক্ষম হয়। এই অংশটি এমনভাবে লেখা হয়েছে, যা আপনাকে এক মুহূর্তের জন্য দম নিতে দেবে না। উপন্যাসের বিশেষত্ব, দ্য মার্শিয়ান শুধু একটি সায়েন্স ফিকশন নয়, এটি বিজ্ঞান, মনোবল, এবং মানবতার উদযাপন। অ্যান্ডি ওয়েয়ের লেখার ভঙ্গি আপনাকে হাসাবে, শিখাবে, এবং জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। মার্ক ওয়াটনির চরিত্রটি প্রমাণ করে যে মানুষের সৃজনশীলতা এবং ইচ্ছাশক্তি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বিজয়ী হতে পারে। উপসংহার, এই ছিল দ্য মার্শিয়ান এর সংক্ষিপ্ত অথচ উত্তেজনাপূর্ণ কাহিনী। উপন্যাসটি কেবল সায়েন্স ফিকশন প্রেমীদের জন্য নয়, বরং যে কোনো পাঠকের জন্য অনুপ্রেরণা। আপনি যদি বিজ্ঞান, সাহসিকতা, এবং কৌতুকের এক অনন্য মিশ্রণ খুঁজে থাকেন, তবে এই বইটি পড়া একদমই মিস করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কমেন্টে জানান কোন বইয়ের সারাংশ পরের ভিডিওতে দেখতে চান। দেখা হবে পরের বার, ততক্ষণ ভালো থাকুন, আর নতুন কিছু শিখুন।